আকাশ আলো করে চাঁদ হেসেছে, জমে উঠেছে এই পাড়া ওই পাড়া, চলবে ঈদের বাড়ি আজকে রাতে, জুড়ে এলো রে আজি ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সকল মুসলমান ভাই ও বোনেদের জানাই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বন্ধুরা, ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন ঈদ উপলক্ষে, আপনি ঠিক এইরকম স্ট্যাটাস ভিডিও আপনার ছবি অথবা আপনার পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে আমরা তৈরি করব ইনশট অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। ভিডিওটাকে তৈরি করার জন্য যেই ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে, এইটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যেহেতু ঈদ উপলক্ষে আমরা ভিডিওটা তৈরি করব, এইখানে আমাদের অনেক ধরনের ইফেক্ট এবং লাইটিং ভিডিও অ্যাড করতে হবে, তাই হয়তোবা ভিডিওটা একটু লম্বা হতে পারে, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই আপনি ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করতে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করতেছি, এরকম 2টা অথবা 3টা ব্যাকগ্রাউন্ড ছবির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, তারপর এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন, আমি এখান থেকে 30 সেকেন্ড লিখলাম, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে আপনার একটা ছবি সিলেক্ট করতে হবে, যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান। ছবিটাকে সিলেক্ট করার সময় একটা বিষয় মনে রাখবেন, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। আপনি যে কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তাছাড়া ইনশট থেকে কীভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ছবিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখানে যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ না করা থাকে, তাহলে উপরের টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে কাট আউটে ক্লিক করলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তবে আগে থেকে ইন্টারনেট ব্রাউজার থেকে করলে রিমুভটা একটু ভালোভাবে হয়। তো এরকমভাবে ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ছবিটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এটার এই কর্নারে ধরে টেনে ছবিটাকে জুম করবেন, এরকমভাবে একটু বড় করবেন, এতটুকুর মধ্যে রাখবেন, নিচে দিয়ে একটু ফাঁকা জায়গা থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। এরকমভাবে একটু জুম করা হলে এখান থেকে ছবিটাকে ধরে সম্পূর্ণটা আপনি এরকমভাবে বাঁ দিকে দিবেন, এরকমভাবে যতটুকু দেওয়ার এরকমভাবে একটু বাঁ দিকে দিবেন। তারপর এখান থেকে আপনি এই ক্রিফ্রেম অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা লেয়ারটাকে 30 সেকেন্ডের নিয়েছি, এখান থেকে আমরা নিচের লেয়ারটাকে 10 সেকেন্ড বাঁ দিকে দেবো। নিচে যে সাদা দাগটা দেখতে পারতেছেন, এটা নিচে একদম টাইমটা শো করবে, এখান থেকে দেখে নেবেন। 10 সেকেন্ড বাঁ দিকে দেওয়ার পর এখান থেকে আপনি সম্পূর্ণ এই ছবিটাকে ধরে আবার এই দিকে একদম ডান দিকে দিয়ে দিবেন, এরকমভাবে সম্পূর্ণটা ডান দিকে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার নিচের লেয়ারটাকে 10 সেকেন্ড বাঁ দিকে দিয়ে 20 সেকেন্ড বরাবর যাব আমরা। এখান থেকে আবার আমরা 20 সেকেন্ডের মধ্যে চলে আসলাম। তারপর আবার এই ছবিটাকে ধরে আপনি সম্পূর্ণটা এরকমভাবে এই বাঁ দিকে দিয়ে দিবেন, বাঁ দিকে আবার এই সম্পূর্ণটা দিবেন। দেওয়া হয়ে গেলে আবার আপনি 10 সেকেন্ড দিয়ে একদম লেয়ারের শেষ অংশে যাবেন। এখান থেকে ধরে ছবিটাকে আপনি আবার এরকমভাবে এনে মাঝ বরাবর রেখে দিবেন। এখান থেকে আমি এনে মাঝ বরাবর রেখে দিলাম। এরকমভাবে রাখা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন, এখানে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে একটা পিএনজি ছবি নিতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে আপনি সিলেক্ট করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, এইখান থেকে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন, তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হবে। এখন এটাকে ধরে আপনি উপরের দিকে নিয়ে এরকমভাবে এখানে বসিয়ে দিবেন, এরকমভাবে একদম পারফেক্ট মতো বসিয়ে দিবেন এটাকে। এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শ্যাডো সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন।
এখন এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এটা এরকমভাবে ফুল স্ক্রিন হবে। এটাকে ধরে একটু ভালোভাবে আপনি নিচের মধ্যে বসিয়ে দেবেন, যেন নিচ দিয়ে ফাঁকা জায়গা না দেখা যায়। একদম পারফেক্টভাবে এটাকে বসাবেন। বসানো হয়ে গেলে এখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা লাইটিং ছবি সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই লাইটিং ছবিটাকে সিলেক্ট করবেন আপনি। তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন। এইখান থেকে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর এই অপাসিটিটাকে আপনি কমিয়ে এখান থেকে এটাকে 80 পর্যন্ত মানে 80 পর্যন্ত করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এটার উপর ক্লিক করে ধরে রেখে এদিকে একটা আপনারা হারিকেন দেখতে পারতেছেন। এটা আমাদের এদিকের ভাষায় হারিকেন বলা হয়। এটার উপরে নিয়ে আপনারা এটাকে বসিয়ে দিবেন। একদম পারফেক্টভাবে এখানের মধ্যে বসাবেন। এটাকে বসানো হয়ে গেলে আপনাদের এটার আলোটা যদি একটু বেশি মনে হয় তাহলে আবার ব্লেন্ড অপশনে গিয়ে এখান থেকে আপনারা এটাকে 70 করবেন। তো এখান থেকে আমি এটাকে 70 পর্যন্ত রাখতেছি। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে এটাকে বসাবেন। এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখানের মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে। তার জন্য আগে প্রথমে এটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে। উপর থেকে সেভ অপশনে ক্লিক করবেন। আবার সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন। আবার এখান থেকে আপনি ভিডিও লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন। এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে ভিডিওটা এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ঈদ মোবারক লিখা পিএনজি নিতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে এটা এই কর্নারে ধরে টেনে এটাকে ছোটো বড় করতে পারেন। আমি এতটুকুই রেখে দেব, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করবেন। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন। এখন এটাকে ধরে আপনারা একদম এই উপরে নিয়ে এখানে বসিয়ে দিবেন। মাঝ বরাবর বসাতে পারেন। আমি এখান থেকে আরেকটু ছোটো করে নেব এটাকে এরকমভাবে। তারপর এটাকে আপনি এখান থেকে মাঝ বরাবর বসিয়ে দিবেন উপরে একদম। বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এদিকে একটা লুপ অপশন দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর নিচের এই ইফেক্টগুলোকে একটু বাঁ দিকে দিবেন, এদিকে আসবেন। এই পিছনের তিনটা থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই মাঝখানে একটা সিলেক্ট করব, আপনারাও এটা সিলেক্ট করবেন। এখন এখান থেকে উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমের অপশনটাকে আপনারা 2.5 করে দিবেন এখান থেকে। তো এখান থেকে আমি এটাকে 2.5 করে দিচ্ছি। তারপরে এই দিক থেকে এটাকেও আপনারা 2.5 করে দিবেন। দুইটাই 2.5 করে থাকবে। এখান থেকে এটাকেও 2.5 করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনারা এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন। তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। তো এখন এখান থেকে আপনাদেরকে একটা ঈদ উপলক্ষে যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে। আমি যেই ব্ল্যাক স্ক্রিন মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ঈদ উপলক্ষের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো মিউজিকটার উপর ক্লিক করে দেবেন, এটা এখানে চলে আসবে। তারপর এটাকে একটু নিচে নামিয়ে এখান থেকে এটাকে একটু জুম করে নেবেন এরকমভাবে। তারপর এখানে আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটার উপরে নিচে বসিয়ে দিবেন। আমাদের যে ব্ল্যাক শ্যাডোটা আছে এটার উপরে বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন লাইট ইফেক্ট ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। ভিডিওটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা এখানে আমাদের লাস্ট একটা জিনিস অ্যাড করে দেব। তার জন্য এখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিক শুনতে পেয়েছিলেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস আমি ইউজ করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।